দেখেন লাস্ট দিনের আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো ইউজ করে আমরা বেশ কিছু অঙ্ক করছিলাম। আজকেও হচ্ছে ওই সেম ফর্মুলাগুলাই হচ্ছে আমরা ইউজ করব। সেম ফর্মুলা ইউজ করে আমাদের এই জিনিসপত্রগুলো প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে এটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক, বাট অনেকবার করে বোর্ড পরীক্ষায় আসছে। খুবই সহজ জিনিস, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে হচ্ছে tan অফ 2 tan ইনভার্স এক্স, ডান সাইডে আছে 2 tan এরপরে সামথিং কিছু একটা। তো আমরা যেই কাজটা করব, লেফট সাইডকে আলাদা করে সিম্পলিফাই করব, রাইট সাইডকে আলাদা করে সিম্পলিফাই করব। লেফট সাইড সিম্পলিফাই করে যা আসবে, রাইট সাইড সিম্পলিফাই করেও যদি সেম জিনিসই আসে, তাইলে বলবো যে প্রমাণ ঠিকঠাক আছে। ঠিক আছে, এই প্রশ্ন দেখেন, এই যে দিনাজপুর বোর্ড 22-এ 4 নাম্বার সিকিউতে গ নাম্বারে আসছিল। ঠিক আছে, 4 মার্কের জন্য আসা প্রমাণ। তো আসেন আমরা হচ্ছে প্রমাণটা একটু করে ফেলাই। লেফট সাইড আগে একটু তোলেন। লেফট সাইডে কত আছে? tan অফ 2 tan ইনভার্স এক্স। লেফট হ্যান্ড সাইড এটাতে আছে হচ্ছে tan 2 tan ইনভার্স এক্স। কি করব? 2 tan ইনভার্স এক্স এর একটা ফর্মুলা আমরা লাস্ট দিন শিখাইছিলাম, মনে আছে আপনাদের? 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি ছিল বলেন তো? tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার, মনে আছে? 2 tan ইনভার্স এক্স, এটার ফর্মুলা ছিল হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। tan আর tan ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে। tan আর tan ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আপনার কাছে থাকবে কত? 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। এই অংশটুকু থাকবে না? tan আর tan ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আপনার কাছে থাকতেছে হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। যদি ভাই রাইট সাইড সিম্পলিফাই করেও সেম জিনিস আসে, তাইলে আমরা বলবো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইকুয়াল। তাহলে আসেন রাইট সাইডটা সিম্পলিফাই করি। রাইট সাইড তোলের আগে রাইট সাইডে কত বলছে? 2 tan রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে 2 tan tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স কিউব। রাইট সাইডে প্রথমেই চোখে যেটা পড়তেছে সেটা হচ্ছে কার ফর্মুলা বসে দেখেন তো? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এরকম একটা ফর্মুলা শিখাচ্ছিলাম না? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি ছিল? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই জিনিস ছিল না? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা ছিল হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এইটা ছিল হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এইবার বলেন, এইটুকুকে যদি আমি সিম্পলিফাই করি, এইটুকুকে সিম্পলিফাই করলে কি হবে? উপরের থেকে একটা এক্স কমন যায় না? এই যে দেখেন এখানে tan আর tan ইনভার্স, এই দুইটারে আপনি ক্যান্সেল আউট করে ফেলাইতে পারেন। tan আর tan ইনভার্স এই দুইটারে ক্যান্সেল আউট করে ফেলাইতে পারবো। তাহলে সামনের যে 2, এই 2টা 2 এর মতো রয়ে যাবে। সামনের 2টা 2 এর মতো রয়ে গেল। উপরের থেকে একটা এক্স কমন নেন। উপর থেকে যদি একটা এক্স কমন নেই, তাহলে দেখেন তো আমার কাছে 1 প্লাস এক্স স্কোয়ার থাকে না? আর নিচের 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ওটারে লেখেন 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখেন তো এইটা লিখতে কারো কোনো আপত্তি আছে কিনা? tan আর tan ইনভার্স এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গেছে, 2টা 2 এর মতো সামনে রয়ে গেছে। উপর থেকে একটা এক্স কমন নিছি, এক্স কমন নিলে 1 প্লাস এক্স স্কোয়ার থাকে। নিচের 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ওটারে লিখছি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। সুবিধা কি হয়েছে বলেন? উপরের 1 প্লাস এক্স স্কোয়ার আর নিচের 1 প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায় না? তাহলে আমার কাছে থাকবে কি? আমার কাছে থাকবে হচ্ছে এই যে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। থাকবে হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। বলেন তো, লেফট সাইড সিম্পলিফাই করে যা আসছে, রাইট সাইড সিম্পলিফাই করেও সেম জিনিস আসছে কিনা? ঠিক আছে, তাহলে এই কথা বলতে পারবো কিনা? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই জিনিস দেখেন 4 মার্কের জন্য বোর্ড পরীক্ষায় এতবার করে আসছে। এই জিনিস 4 মার্কের জন্য বোর্ড পরীক্ষায় এতবার করে আসছে। পারবেন করতে? কারো কোনো আপত্তি? ঠিক আছে, ওকে।
এবার তাইলে হচ্ছে তার পরেরটাতে আসেন, তুলে নেন এটা। প্রমাণগুলা খুবই সহজ, জাস্ট হচ্ছে সিকোয়েন্সটা মেনটেন করবেন। আমি যেই সিকোয়েন্সে পড়াইতেছি এই সিকোয়েন্সটুকু জাস্ট মেনটেন করবেন। এই সিকোয়েন্সের বাইরে না গেলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যাই আসুক না কেন, যেই প্রশ্নই দেখ সব প্রশ্নই পারবেন, যা মন চাই দেখ। শরীরটা ভালো, হ্যাঁ। এইটা পারলে আসেন পরেরটা করি, পরেরটাতে আসেন। পরেরটা হচ্ছে সেম জিনিসই প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে tan ইনভার্স সামথিং মাইনাস tan ইনভার্স সামথিং ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স sin 2 থিটা। tan ইনভার্স সামথিং মাইনাস tan ইনভার্স সামথিং ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স sin 2 থিটা, এটা প্রুফ করতে বলছে। তো লেফট সাইডটা আমরা আগে একটু তুলে নিব। লেফট সাইডে যেটা আছে সেটা আগে একটু তোলেন, লেফট হ্যান্ড সাইড। লেফট সাইডে কত আছে? tan ইনভার্স √2 প্লাস 1 ইন্টু tan থিটা, √2 প্লাস 1 ইন্টু tan থিটা। তারপরে আছে হচ্ছে মাইনাস tan ইনভার্স √2 মাইনাস 1 ইন্টু tan থিটা, মাইনাস tan ইনভার্স √2 মাইনাস 1 ইন্টু tan থিটা। এই জিনিস দেওয়া আছে। একটু একটা কাজ করেন তো, মনে মনে এই পোর্শনটুকুকে আপনি এক্স ধরে নেন আর এই পোর্শনটুকুকে হচ্ছে ওয়াই ধরে নেন। মনে মনে প্রথম tan ইনভার্সের পরে যেটা আছে সেটারে ধরেন এক্স, পরের tan ইনভার্সের পরে যেটা আছে সেটারে ধরেন ওয়াই। তাহলে বলেন tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা বসে না? tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা কি শিখাইছিলাম? tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে আসেন বসাই। বসাইলে কি হবে? প্রথমে উপরে বসাবো হচ্ছে √2 প্লাস 1 ইন্টু tan থিটা মাইনাস √2 মাইনাস 1 ইন্টু tan থিটা। আর নিচে কি বসবে? নিচে বসবে হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই। এক্স মানে কত? এক্স মানে হচ্ছে এই পুরাটা, এক্স মানে হচ্ছে এই পুরাটা ইন্টু ওয়াই মানে হচ্ছে এই পুরাটা। এক্স প্লাস ওয়াই tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। দেখেন এই জিনিস থাকে কিনা, ঠিক আছে? এবার বলেন তো উপর থেকে কত কমন যায়? tan থিটা কমন যায় উপর থেকে। তাহলে একটা tan থিটা কমন নিয়ে ফেলান। উপর থেকে যদি আপনি tan থিটা কমন নেন তাহলে আপনার কাছে কি থাকবে? tan থিটা কমন নিলে আপনার কাছে থাকবে √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1। আমি কমন নিয়েই দেখাই। উপর থেকে tan থিটা কমন নিলাম, tan থিটা কমন নিলে থাকতেছে হচ্ছে √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1। মাইনাস আছে না? মাইনাসের কারণে তো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ও নিচেরটাতে একটা মাইনাস হবে, হ্যাঁ। আর নিচে দেখেন তো, নিচে এই ঘটনা ঘটে কিনা যে ভাই 1 প্লাস tan থিটা আর tan থিটা গুণ করলে কত হবে? tan থিটা আর tan থিটা গুণ করলে হয়ে যাবে tan স্কয়ার থিটা। √2 প্লাস 1 আর √2 মাইনাস 1 এই দুইটারে যখন গুণ করবেন তখন কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা বসবে না? a প্লাস বি আর a মাইনাস বি গুণ করলে কত হয়? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। √2 এর স্কয়ার করলে কত হবে? 2 মাইনাস 1 এর স্কয়ার করলে কত হবে? 1। তার মানে আমি একবারে লিখলাম 2 মাইনাস 1। দেখেন এইটুকু লিখতে কারো কোনো আপত্তি আছে কিনা? এইটুকু লেখা ফেলানো যায়? এইটুকু যদি লিখতে পারি তাহলে উপরে আপনার কাছে কি থাকে সিম্পলিফাই করলে? দেখেন তো উপরে সিম্পলিফাই করলে আপনার কাছে tan ইনভার্সটা tan ইনভার্সের মতো রয়ে যাবে।
+1 আর -1 তো ক্যান্সেল আউট হয়, +1 আর -1 ক্যান্সেল আউট হয়, 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আর নিচে দেখেন তো 2 এর থেকে 1 বাদ গেলে কত হবে? 2 এর থেকে 1 বাদ গেলে থাকবে 1। 1 এর সাথে tan স্কয়ার থিটা গুণ করবেন, কত আসবে? tan স্কয়ার থিটা। তার মানে নিচে আসবে হচ্ছে শুধুমাত্র 1 + tan স্কয়ার থিটা। নিচে আসবে হচ্ছে 1 + tan স্কয়ার থিটা। কোন আপত্তি আছে? এইবার বলেন তো এই অংশটুকু কার ফর্মুলা? এই অংশটুকু sin 2 থিটার ফর্মুলা না? sin 2 থিটার ফর্মুলা শিখছিলেন 2 tan থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার থিটা। মানে sin 2 থিটার অনেকগুলা ফর্মুলা ছিল, এর মধ্যে একটা ছিল হচ্ছে 2 sin থিটা cos থিটা, ওটাও একটা ফর্মুলা। আবার 2 tan থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার থিটা, এটাও আরেকটা ফর্মুলা। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আপনি বসায় ফেলাইতে পারেন কিনা sin 2 থিটা। এই অংশটুকুর বদলে বসায় ফেলাইতে পারবো হচ্ছে sin 2 থিটা। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আগের দিনের অঙ্কগুলাই কিন্তু জাস্ট আগের দিনের অঙ্কগুলাই, আগের দিনে আমরা জাস্ট হচ্ছে মান বসায় অঙ্কগুলা করতেছিলাম, আজকে হচ্ছে একটু মানটা না বসায় মানে প্রমাণের অঙ্কগুলা করতেছি। পারবো নাকি পারবো না? পারবো, ওকে। হ্যাঁ হ্যাঁ, শুধু 2 tan থিটার কোনো ফর্মুলা নেই, শুধু 2 tan থিটার কোনো ফর্মুলা নেই, tan 2 থিটার ফর্মুলা আছে। হইছে এটা? এই অঙ্কটা তুইলা এইটার পাশে 5 স্টার দিয়ে দেন, এন্ড এই অঙ্ক পরীক্ষায় না আসলে কোশ্চেন তুইলে অ্যান্সার দিয়ে আসবেন। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবেই, এটা পরীক্ষায় আসবেই। প্রমাণ করো যে cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3, এটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2। পরীক্ষায় এটা আসবেই, একেবারে শিওর শট। হ্যাঁ, ওই যে এর জন্যই বললাম যে হচ্ছে কোশ্চেন তুইলে অ্যান্সার লেখা দিয়ে আসবি। সাধারণ সমাধান আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। সাধারণ সমাধানে আমরা যাবো, আরো পরে যাব সাধারণ সমাধানে, এখন না। আচ্ছা, লেফট সাইডটা আসেন একটু তুইলা ফেলাই। লেফট সাইডে যা আছে এইটুকু আগে একটু তুইলা ফেলাই। লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3। আচ্ছা, আমি আপনাদের ফর্মুলা শিখাইছি কয়টা? একটাই ফর্মুলা শিখাইছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। এর বাদে কি আর অন্য কোনো ফর্মুলা শিখছি? 2 tan ইনভার্স x এর আরেকটা ফর্মুলা শিখছি, এর বাইরে তো আর কিছু শিখি নাই আপাতত। তার মানে এখন এই যে আমাদের কাছে cos ইনভার্স আছে, এই cos ইনভার্সটারে সবার প্রথমে টার্গেট কিসে কনভার্ট করা? tan ইনভার্সে। তাহলে tan ইনভার্সে কনভার্ট করার জন্য আগে ছবিটা আইকা নেন। ধরেন একটা সমকোণী ত্রিভুজ আইকা নিলাম। এই সমকোণী ত্রিভুজে cos এর পরে অবশ্যই কে থাকবে? ভূমি বাই অতিভুজ থাকবে না? cos ইনভার্সের পরে অবশ্যই রেশিওটা কার কার রেশিও হবে? ভূমি আর অতিভুজ। তাহলে ভূমি বসায় ফেলান 1, অতিভুজ হবে √5, লম্ব তাইলে কত হবে? লম্ব হবে 2। লাস্ট দিন মনে রাখতে বলছিলাম পিথাগোরিয়ান ট্রায়াডস বা পিথাগোরিয়ান ত্রয়ী 1 to √5। তাইলে যদি প্রথম cos ইনভার্সটাকে tan ইনভার্সে কনভার্ট করি তাইলে কত লিখতে পারবো বলেন তো? tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 1। বাদ বাকি যা যা কিছু আছে ওগুলারে অ্যাজ ইট ইজ রাইখা দিব। আগে একটু দেখা নেন তারপরে তোলেন। বাদ বাকি যা যা কিছু আছে এগুলাকে অ্যাজ ইট ইজ রাইখা দিব। এখানে একটা ঘটনা এখন ঘটছে অলরেডি, আপনারা চোখে দেখতে পারলে খুবই ভালো, না দেখতে পারলেও সমস্যা নাই। এই যে দেখেন, cos ইনভার্সটারে যখন tan ইনভার্সে কনভার্ট করছেন সেটা কত হয়ে গেছে দেখেন তো? tan ইনভার্স 2 হয়ে গেছে না অলরেডি? রাইট সাইডে প্রমাণে কত করতে বলছে? tan ইনভার্স 2। তার মানে আমার এখন টার্গেট কি হওয়া উচিত? আমার টার্গেট হওয়া উচিত যে ভাই আমি যদি কোনোভাবে এই প্লাস আর মাইনাস ক্যান্সেল আউট করে ফেলাইতে পারি, এই প্লাস আর মাইনাস ক্যান্সেল আউট করে জিরো বানাইতে পারলেই তো আমার কাছে tan ইনভার্স 2টা রয়ে যাবে। কথা বুঝছি কিনা? প্লাস আর মাইনাস ক্যান্সেল আউট করে জিরো বানাইতে পারলেই আমার কাছে কত রয়ে যাবে? tan ইনভার্স 2। আর রাইট সাইডে কত আছে? রাইট সাইডেও আছে হচ্ছে tan ইনভার্স 2। কথা ঠিক আছে? এখন এই কাজটা করার জন্য আমরা একটা কাজ করলাম, এই যে লাস্টের tan ইনভার্স আছে, এই লাস্টের tan ইনভার্সের সামনে একটা হাফ দেন, একটা 2 দিয়া ব্যালেন্স করেন।
ট্যান ইনভার্সের সামনে একটা হাফ দিলাম, একটা 2 দিয়া ব্যালেন্স করলাম। ঠিক আছে, প্রমাণ মিলানোর জন্য লাস্টের ট্যান ইনভার্সের সামনে একটা হাফ দিলাম, একটা 2 দিয়া ব্যালেন্স করলাম। এইবারে দেখেন প্রথম যেই ট্যান ইনভার্স 2, এই প্রথম ট্যান ইনভার্স 2 অ্যাজ ইট ইজ রয়ে গেল, মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 এটাও অ্যাজ ইট ইজ রয়ে গেল, প্লাস হাফ ঠিকঠাক মতো রাখলাম। 2 ট্যান ইনভার্স এক্স এর বদলে 2 ট্যান ইনভার্স এক্স এর বদলে দেখেন তো আমি বসাইতে পারি কিনা সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখেন তো এটা বসানো যায় কিনা। 2 ট্যান ইনভার্স এক্স, এই যে এই অংশটুকু, 2 ট্যান ইনভার্স 1/3 এই অংশটুকুর বদলে আমি বসাইছি হচ্ছে সাইন ইনভার্স 2 ইন্টু 1/3 মানে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইটুকু বসানো যায় না? 2 ট্যান ইনভার্স এক্স এর বদলে হাফটারে হাফের মতোই রাইখা দিছি, 2 ট্যান ইনভার্স এক্স এর বদলে বসাইছি সাইন ইনভার্সের ভার্সন সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন আপনি একটা কাজ করেন, এই অংশটুকু যদি আপনি সিম্পলিফাই করেন, এই অংশটুকু যদি সিম্পলিফাই করেন মানে সাইন ইনভার্সের পরের পার্টটুকু যদি সিম্পলিফাই করেন, তাহলে দেখবেন সাইন ইনভার্স 3/5 আসতেছে। এই যে 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 এর হোল স্কোয়ার, এই অংশটুকু ক্যালকুলেটারে বসাবেন। এই অংশটুকু ক্যালকুলেটারে বসাইলেই 3/5 চলে আসবে। আমি আর ওইটুকু ক্যালকুলেট করে দেখাইলাম না, হোপফুলি আপনারা এইটুকু ক্যালকুলেশন করতে পারবেন। 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 এর হোল স্কোয়ার, এইটুকু ক্যালকুলেটারে বসান, এইটুকু ক্যালকুলেটারে বসাইলেই সাইন ইনভার্স 3/5 আসবে। তাহলে সাইন ইনভার্স 3/5 সাইন ইনভার্স 3/5 ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার কাছে থাকবে হচ্ছে ট্যান ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আপনারা সলিউশন গুলাতে দেখবেন, সলিউশন গুলাতে এই অঙ্কটা অনেক পেঁচায় গুছায় করে, মানে অনেকভাবে অনেকে সলিউশন করে। তো আমার কাছে এটা সবচেয়ে ইজি ওয়ে মনে হয় যে প্রথম কজ ইনভার্সটারে ট্যান ইনভার্সে কনভার্ট করব, এরপরে লাস্টের ট্যান ইনভার্সটারে সাইন ইনভার্সে নিয়ে যাব, হাফ আনবো 2 দিয়ে ব্যালেন্স করব, লাস্টেরটারে সাইন ইনভার্সে নিয়ে যাব, তাহলে প্লাসের টার্ম আর মাইনাসের টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার কাছে থাকবে হচ্ছে ট্যান ইনভার্স 2। পারবো? কোন ভাবে? মানে এইটারে ট্যান ইনভার্স 1/3 টারে ওই সাইডে নিয়ে যাওয়া, এটা সাইড চেঞ্জ না করাটা বেটার। মানে যতক্ষণ পর্যন্ত সাইড চেঞ্জ না করে প্রমাণ মিলানো যায় ততক্ষণ পর্যন্ত সাইড চেঞ্জ না করা বেটার। ঠিক আছে, সাইড চেঞ্জ না করা হচ্ছে প্রেফারেবল। যদি দেখি যে সাইড চেঞ্জ করা ছাড়া আমার কাছে আর কোনো গতি নাই, তাইলে আমরা সাইড চেঞ্জ করব, বাট আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত সাইড চেঞ্জ না করা যাবে ততক্ষণ পর্যন্ত সাইড চেঞ্জ না করা বেটার। যেমন সাইড চেঞ্জ না করে এটা মিলায় ফেলানো যায়, সো প্রেফার করবো হচ্ছে সাইড চেঞ্জ না করা। বল। হ্যাঁ, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে আসেন, এরপরে এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এইটা দেখবেন যে আপনাদের এমসিকিউতে অনেক সময় আসে, এমসিকিউতে অনেক সময় আসে। এইটার পাশে একটু লেখা রাখেন এম আর ভি, মনে রাখা ভালো। এটা হচ্ছে মনে রাখা ভালো, এটা এমসিকিউতে অনেক 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 বেশিবার আপনাদের কাছে আসে। সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স হলে দেখাও যে এক্স ইকুয়াল টু এত। আপনাদের তো এটা এখন দেখাইতে বলছে, পরীক্ষায় যখন এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসলে আপনারা বলবে যে তাহলে এক্স ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত, আপনি মূল নিয়মে পুরো অঙ্ক করে অ্যান্সার দাগাইতে পারেন, বাট প্রেফারেবল হচ্ছে যে ভাই আমার কাছে কোশ্চেনের মধ্যে প্রেফারেবল হচ্ছে অ্যান্সারটা মনে রাখা। তাহলে দেওয়া আছে দিয়ে যেইটুকু দেওয়া আছে ওইটুকু তুইলা ফেলান। দেওয়া আছে সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার, সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার, তারপরে মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার, কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স। এইটুকু আপনার কাছে দেওয়া আছে।
এইটুকু হচ্ছে দেওয়া আছে। এবার বলেন প্রথম পার্টটুকু কার ফর্মুলা? 2 tan ইনভার্স x এর ফর্মুলা না? প্রথম পার্টটুকু 2 tan ইনভার্স x এর ফর্মুলা, দ্বিতীয় পার্টটুকুও কার ফর্মুলা? 2 tan ইনভার্স x। তাহলে প্রথমটার বদলে আমি বসায় ফেলাইতে পারি 2 tan ইনভার্স a, 2 tan ইনভার্স a মাইনাস পরের টুকুর বদলে বসাইতে পারি 2 tan ইনভার্স b ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 tan ইনভার্স x। পুরাটারে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া যায়, পুরাটারে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া যায়। পুরাটারে যদি 2 দিয়ে ডিভাইড করেন তাহলে চেহারা দেখতে কি রকম হবে? tan ইনভার্স a tan ইনভার্স b ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x। tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে tan ইনভার্স x। বাম পাশে বলেন তো এখন ফর্মুলা বসে না? বাম পাশে এখন ফর্মুলা বসে না? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, সেই ফর্মুলা বসায় দেওয়া যায়। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা বসাইলে কি হবে? tan ইনভার্স x মাইনাস y, তার মানে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, এটা বসবে না? a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, এটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x। বোথ সাইড থেকে এখন tan ইনভার্স ক্যান্সেল আউট করে দেন, তাহলে x ইকুয়াল টু কত পাবেন? x ইকুয়াল টু পাবেন হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। বোথ সাইড থেকে tan ইনভার্স ক্যান্সেল আউট করে দিব, তাইলে x ইকুয়াল টু পাবো হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। এটাই তো আপনারা প্রমাণ করতে বলছিল, এটাই প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, কারো কোনো আপত্তি? পারবো? পারবো করতে? এইটুকু পারলে আসেন পরেরটাতে যাই। এটা একটু কোশ্চেনটা কষ্ট করে মনে রাখেন, এটা একটু কষ্ট করে মনে রাখেন। এই যে দেখেন এই অঙ্ক, এইটা পরীক্ষায় মোটামুটি অনেকদিন আগে আসছে, এটা তারপরেও আমরা একটু করে ফেলাবো। প্রমাণ করতে হবে হচ্ছে tan ইনভার্স রুট ওভার x ইকুয়াল টু হাফ cos ইনভার্স। এটা জাস্ট এক লাইনের প্রমাণ, এটা জাস্ট এক লাইনের প্রমাণ। লেফট সাইডে কত আছে? লেফট সাইড আগে একটু তুলে ফেলান। এটা জাস্ট এক লাইনের প্রমাণ। লেফট সাইডে আছে হচ্ছে tan ইনভার্স রুট ওভার x। রাইট সাইডে আপনার কি আনতে হবে? রাইট সাইডে cos ইনভার্স আনতে হবে না? রাইট সাইডে cos ইনভার্স আনতে হবে। cos ইনভার্স কেমনে আনবো? cos ইনভার্স আনার জন্য সামনে একটা হাফ দিব, একটা 2 দিয়ে ব্যালেন্স করব। cos ইনভার্স আনার জন্য সামনে একটা হাফ দিলাম, একটা 2 দিয়ে ব্যালেন্স করলাম। এখন তাইলে বলেন তো 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা আমরা শিখাচ্ছিলাম না cos ইনভার্সের? 2 tan ইনভার্স x, এইটার cos ইনভার্সের একটা ভার্সন ছিল না? সেই cos ইনভার্সের ভার্সন বসাই দেন। cos ইনভার্স কি শিখছিলাম বলেন? 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা বসাবো এমনে cos ইনভার্স 1 মাইনাস রুট ওভার x এর হোল স্কয়ার, 1 মাইনাস রুট ওভার x এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার x এর হোল স্কয়ার। তাইলে আপনার কাছে কি থাকবে বলেন? হাফ cos ইনভার্স। আপনার কাছে থাকবে হচ্ছে হাফ cos ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x, হাফ cos ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। এই যে দেখেন এইটুকুই হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড, এইটুকুই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। পারবো? আয় প্রমাণ করো যে এইটাও পরীক্ষায় আসবেই, এইটাও পরীক্ষায় আসবেই। 2 tan ইনভার্স, 2 tan ইনভার্সের পরে বেশ বড়সড় একটা রাশি আছে, এটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স সামথিং কিছু একটা প্রমাণ করতে বলছে।
2 tan ইনভার্সের পরে বেশ বড়সড় একটা রাশি, এটা ইকুয়াল টু সামথিং, মানে cos ইনভার্স সামথিং প্রমাণ করতে বলছে। একই প্রশ্ন, মানে এটারও প্রসিডিওর যা, পরেরটারও প্রসিডিওর সেম। ঠিক আছে, পরেরটা কি এখানে আছে? না, ওটা এখানে তুলি নেই, একই অঙ্ক। আচ্ছা, আপনারা লেফট সাইডটা তুলবেন, আমি আর লেফট সাইডটা তুলতেছি না। লেফট সাইডে যেটা আছে এই অংশটুকুকে আপনি এক্স হিসাবে চিন্তা করতে পারেন না। এই যে ব্র্যাকেটের ভিতরের যেই অংশটুকু আছে, এই অংশটুকুর পুরাটাকে আমি কি এক্স হিসাবে ধরতে পারি না? তার মানে এটার চেহারা দেখতে কিরকম? 2 tan ইনভার্স, এই পুরাটা হচ্ছে এক্স, 2 tan ইনভার্স এক্স এর চেহারা। রাইট সাইডে কার ভার্সন বসাইতে হবে? cos ইনভার্সের ফর্মুলা বসাইতে হবে না? তাহলে আমি ডিরেক্ট পরের লাইন লিখতেছি, মানে আমি সেকেন্ড লাইন লিখতেছি, আমি আর লেফট হ্যান্ড সাইড তুললাম না। পরের লাইনে বসায় ফেলাইতে পারবো cos ইনভার্স ফর্মুলা বসাবো। ফর্মুলা কি বলে? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস, এই অংশটুকুর যদি স্কোয়ার করেন, স্কোয়ার করলে কি আর রুটের পার্টটুকু থাকবে না? তাহলে আমার কাছে থাকবে কি? a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan স্কোয়ার থিটা বাই 2। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত বসবে? ডিভাইডেড বাই বসবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বসবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 1 প্লাস। এইটুকুতে কারো কোনো আপত্তি আছে? 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা বসাই দিছি, লেফট সাইড তুলি নাই। লেফট সাইড না তুইলা খালি 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা বসাই দিছি। cos ইনভার্সের যে ফর্মুলা ছিল সেটা বসাইছি। ঠিক আছে, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইবার আমাকে একটু বলেন তো, হিসাবের সুবিধার জন্য tan স্কোয়ারটাকে যদি আমি সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার লিখি, তাহলে আমার জন্য সুবিধা না? এই যে tan স্কোয়ার থিটা বাই 2 আছে, এই tan স্কোয়ার থিটা বাই 2 কে লিখতেছি হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা বাই 2। সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, ডান। tan স্কোয়ার থিটা বাই 2 এটারে খালি লিখছি হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এইবার বলেন তো ভাই, উপর থেকে লসাগু কত আসবে? উপর থেকে লসাগু আসবে হচ্ছে a প্লাস বি ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2। a প্লাস বি ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 আসবে উপরের লসাগু। নিচেরও লসাগু কত হবে? নিচেরও লসাগু কত? a প্লাস বি ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে উপরের লসাগুর সাথে নিচের লসাগু আমি ক্যান্সেল আউট করে দিতে পারি না? উপরের লসাগু আর নিচের লসাগু ক্যান্সেল আউট করে দিব। সো আমি ওই লাইনটা লিখতেছি না, আপনারা পরীক্ষার খাতায় লিখবেন, আপাতত লেখার দরকার নাই। যদি বুঝা থাকেন, বুঝেন নাই এরকম কেউ আছেন? উপর থেকে লসাগু নিব a প্লাস বি cos স্কোয়ার থিটা বাই 2, তাহলে উপরে পাবো কত? উপরে পাবো হচ্ছে a প্লাস বি cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2। a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2। আর নিচে কত আসবে বলেন? নিচে আসবে কত? নিচে আসবে হচ্ছে a প্লাস বি cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2। উপরের লসাগুর সাথে নিচের লসাগু ক্যান্সেল। এই লাইনটা যদি কেউ না বুঝা থাকেন, খোলাখুলি বলতে পারেন, আমি আরেক লাইন বেশি লেখা দেখাবো। বুঝছি, উপর থেকে লসাগু নিচের থেকে লসাগু ক্যান্সেল করে দিছি, সেম লসাগুই আসছে, ক্যান্সেল আউট করে দিছি। এইবার আমাকে বলেন, এইবার ব্র্যাকেট ওপেন করে দেওয়া পসিবল কিনা? এবার ব্র্যাকেট ওপেন করে দেওয়া পসিবল, তাহলে ব্র্যাকেট ওপেন করে দেন। ব্র্যাকেট ওপেন করলে কি আসবে বলেন? cos ইনভার্সটা তো cos ইনভার্সের মতো রয়ে যাবে, cos ইনভার্সটা cos ইনভার্সের মতো রয়ে যাবে। উপরে আমার কাছে থাকবে কত? উপরে থাকবে হচ্ছে a cos স্কোয়ার থিটা বাই 2, a cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস a sin স্কোয়ার থিটা বাই 2 প্লাস b sin স্কোয়ার থিটা বাই 2। দেখেন তো, উপরে ব্র্যাকেট ওপেন করলে এই জিনিস থাকে,
আর নিচে যদি ব্র্যাকেট ওপেন করেন তাহলে কি থাকবে, নিচে ব্র্যাকেট ওপেন করলে a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2। তারপরে কি আসবে, তারপরে আসবে প্লাস a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2, প্লাস a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2। দেখেন উপরে নিচে ব্র্যাকেট ওপেন করলে মানে গুণ করলে এই জিনিস থাকে কিনা, উপরে নিচে জাস্ট ব্র্যাকেট ওপেন করে দিছি, গুণ করে দিছি, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, এইবার বলেন এই যে এইখান থেকে যদি আপনি একটা বি কমন নেন, এই যে বি cos স্কয়ার থিটা বাই 2 আছে আর লাস্টে আছে হচ্ছে বি sin স্কয়ার থিটা বাই 2, এদের দুজনের কাছ থেকে কি একটা বি কমন যায় না? বি কমন গেলে আপনার কাছে কি থাকবে, sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2। sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 করলে কত হয়, 1 না? 1 ইনটু বি করলে কত আসবে, বি থাকবে। তাহলে ওই 1 ইনটু বি করলে যেহেতু বি আসে ওইটা আর লিখতেছি না, cos ইনভার্স কোথায়, ও এই জায়গায়, আচ্ছা ওটা মনে মনে আছে আর কি। আচ্ছা এবার বি বি এর মতো থাকলো, বাকি যেই দুইটা টার্ম রয়ে গেছে, এই যে দেখেন বক্স করা ছাড়া বাকি যেই দুইটা টার্ম রয়ে গেছে ওই দুইটা টার্মের থেকে কত কমন যায়, এ কমন যায়। এ কমন গেলে কত থাকে, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 থাকে না? cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এটা কার ফর্মুলা, cos 2 থিটা। তাহলে পরের অংশটুকুর বদলে আপনি একবারে বসায় ফেলাইতে পারেন কিনা a cos থিটা, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এটা কার ফর্মুলা, cos 2 থিটার ফর্মুলা। তো একবারে বসায় ফেলাইছি শুধুমাত্র cos থিটা। সিমিলারলি নিচের থেকে যদি আপনি বক্স করা অংশটুকুর থেকে যদি একটা a কমন নেন, এই যে a কমন যায় কার কার কাছ থেকে, এই যে cos স্কয়ার থিটা বাই 2 আর sin স্কয়ার থিটা বাই 2, এদের কাছ থেকে একটা a কমন যায় না? a কমন গেলে থাকবে শুধুমাত্র a, আর বাকি দুইজনের কাছ থেকে যদি একটা বি কমন নেন, বি কমন নিলে আপনার কাছে কত থাকবে, বি কমন নিলে থাকবে হচ্ছে cos থিটা। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। কোনটা, ওই লাইনটা, এই যে নিচের পার্টটুকু না উপরের পার্ট, দুইটাই। এই যে বক্স করা অংশ দুইজনের কাছ থেকে একটা বি কমন নিছি, বি কমন নিলে কত থাকবে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, 1 বানায় ফেলাবে, বি ইনটু 1 করলে কত হয় বি। বক্স ছাড়া যে দুইজন আছে ওদের কাছ থেকে একটা এ কমন নেই, এ কমন নিলে কি থাকবে, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, তার মানে এটা কার ফর্মুলা, cos 2 থিটার ফর্মুলা। তাহলে ওটা হয়ে যাবে শুধুমাত্র cos থিটা, থিটা বাই 2 এর ডাবল করলে কত হবে, শুধুমাত্র থিটা থাকবে। সিমিলারলি নিচের বক্স করা অংশটুকুর থেকে এ কমন নিছি, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 1, আর বক্স ছাড়া অংশ দুইটার থেকে বি কমন নিছি, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, ওটা মিলা বানাইছে হচ্ছে cos থিটা। ঠিক আছে, পারবো করতে? এটাও কিন্তু পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। পরীক্ষায় দেখবেন যে এই একটা অঙ্ক আইসা পড়তে পারে। ঠিক আছে, পরীক্ষায় এই অঙ্কটাও খুবই মানে বেশি ইম্পর্টেন্ট। পারবো করতে? এবার আসেন প্রমাণ করো যে, এটা দেখেন এটা যে ইম্পর্টেন্ট সেটা আমার আর বলে দেওয়া উচিত না, এটা এতবার করে পরীক্ষায় আসছে। এটার আমি একটু একটা শর্টকাট শিখাবো, আগে রিটেন অঙ্ক দেখায় তারপরে শর্টকাট শিখাবো, আগে রিটেন অঙ্ক দেখায় তারপরে শর্টকাট শিখাবো। সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু এক্স প্রমাণ করতে হবে। সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে হচ্ছে এক্স। এই টাইপের অঙ্কগুলাতে আমরা সবসময় যেই কাজ করব সেটা হচ্ছে লেফট সাইডটা আগে একটু তুলে নিব, লেফট সাইডটা আগে একটু তুলে ফেলান। লেফট সাইডে কত আছে, সাইন কট ইনভার্স, সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স এক্স, এই জিনিস দেওয়া ছিল না। সব সময় যেই কাজ করবেন সবার রাইট সাইড থেকে শুরু করবেন, সবার রাইট সাইড থেকে। সবার রাইট সাইডে কত আছে, সবচেয়ে ডান পাশে কজ ইনভার্স আছে না। আমি যদি ট্যান এর পরে একটা ট্যান ইনভার্স আনতে পারি তাহলে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে। ট্যান এর পরে যদি একটা ট্যান ইনভার্স আনতে পারি তাহলে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমার এখন টার্গেট কি, কজ ইনভার্সটারে ট্যান ইনভার্সে কনভার্ট করা। টার্গেট হচ্ছে কজ ইনভার্সটারে ট্যান ইনভার্সে কনভার্ট করা। তাহলে আসেন ছবিটা আঁকি। যদি ছবি আঁকি তাহলে বলেন তো কজ এর পরে কে থাকে, ভূমি বাই অতিভুজ না?
তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে এক্স, অতিভুজ কত? 1, তাহলে লম্ব কত হবে? লম্ব হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। লম্ব হবে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাইলে প্রথম পার্ট যেইটুকু ছিল, প্রথম পার্টটুকু অ্যাজ ইট ইজ রাখেন। এই যে এতটুকু অংশ, এই অংশটুকু যেমনে ছিল এমনেই রাইখা দেন। কজ ইনভার্সটারে লেখেন হচ্ছে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্সের পরে কি বসাইতে হবে? ট্যান ইনভার্সের পরে বসাইতে হবে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি হচ্ছে এক্স। ঠিক আছে? তাইলে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাইতেছে, আপনার কাছে থাকতেছে সাইন কট ইনভার্স। সাইন কট ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এই জিনিস থাকে। এইবার কাজ কি? এবার কট ইনভার্সটারে কিসে কনভার্ট করতে হবে? সাইন ইনভার্সে। কট ইনভার্সটারে কনভার্ট করতে হবে সাইন ইনভার্সে। তার জন্য আমরা আরেকবার ছবি আঁকবো। তার জন্য আরেকবার একটু ছবি আঁকবো। আরেকবার হচ্ছে এই সেম ছবি আঁকা ফেলান। বলেন কটের পরে কে থাকবে? কট কার উল্টা অনুপাত? ট্যানের উল্টা না? ট্যানের পরে কে থাকে? লম্ব বাই ভূমি। তাহলে কটের পরে অবশ্যই কে থাকবে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত হবে বলেন? ভূমি হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। লম্ব কত হবে? লম্ব হবে এক্স। অতিভুজ 1ই থাকবে। অতিভুজ বের করে দেখবেন, অতিভুজ আসলে 1ই আছে। ঠিক আছে? উল্টায় গেলেই হয়ে যেত, ওইটার মতোই জাস্ট উল্টায় গেলেই হয়ে যেত। এবার দেখেন সাইন সাইনের মতো থাকলো, কট ইনভার্সের বদলে লিখবো সাইন ইনভার্স। কট ইনভার্সের বদলে লিখবো হচ্ছে সাইন ইনভার্স। তাহলে সাইন ইনভার্স লিখলে কি বসাইতে হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে এক্স। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 1। তাহলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, এক্স বাই 1 করলে এক্স আসে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? কোনো আপত্তি আছে? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলা করে ফেলানো খুবই সোজা। দেখেন আপনার এই অঙ্ক যখন এমসিকিউতে আসবে তখন কিন্তু আপনি এত কিছু করবেন না। এই অঙ্ক এমসিকিউতে আসলে তখন কিন্তু এত কিছু করবো না। আপনি দেখেন সবার লাস্টে যেটা ছিল সেটাই কি অ্যান্সার আসছে না? সবার লাস্টে ছিল কত? এক্স। অ্যান্সারও আসছে কত? মানে রাইট সাইডেও আছে কত? এক্স। আমি কেমনে বুঝবো সবার লাস্টে যেটা ছিল সেটাই হবে অ্যান্সার? এটা বুঝার জন্য একটা ওয়ে আছে। ওয়েটা একটু লেখা নেন। লিখবেন হচ্ছে এমনে, কো ফাংশন গুলো, একটু বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবাই একটু কষ্ট করে বাংলায় লেখেন। কো ফাংশন গুলো দূরে দূরে কাছে কাছে, মানে লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলে, দূরে দূরে কাছে কাছে থাকলে লাস্ট এরটা হবে অ্যান্সার। লাস্ট এরটা হবে অ্যান্সার। কো ফাংশন গুলো দূরে দূরে কাছে কাছে থাকলে লাস্ট এরটা হবে অ্যান্সার। বলতেছি কো ফাংশন কারা কারা সেটা আগে বলেন। সাইনের কো ফাংশন কে? কোসাইন। ট্যানের কো ফাংশন কে? কট। তারপর সেকের কো ফাংশন কে? কোসেক। যদি হ্যাঁ, সেকের কো ফাংশন কত? ট্যান। দেখ সিস্টেম হচ্ছে এই যে দেখেন সাইনের কো ফাংশন কে? সাইনের কো ফাংশন কি কজ না? সাইনের কো ফাংশন হচ্ছে কজ। দেখ তো সাইন আর কজ দূরে দূরে আছে না? সাইন আর কজ এই দুইটা আছে দূরে দূরে, মানে ইনভার্স আছে আর কি, মানে দূরে দূরে আছে, এইটুকু হচ্ছে কথা। ট্যান আর কট এই দুইজনও কি কো ফাংশন না? এই দুইটা দেখেন তো কাছে কাছে আছে না? ঠিক আছে, যদি কো ফাংশন গুলা দূরে দূরে কাছে কাছে এই কন্ডিশন মেনটেন করে, লাস্টে যেটা থাকবে ওটারই অ্যান্সার বসাই দিব। এরকম আরো কয়েকটা এক্সাম্পল দেখি, প্রত্যেকটাই হচ্ছে বোর্ড পরীক্ষায় আসা। এই যে দেখেন পরেরটাতে কি দেখাইতে বলছে? পরেরটাতে দেখাইতে বলছে সাইন কট ইনভার্স, সাইন কট ইনভার্স, ট্যান কজ ইনভার্স। এইটার জন্য দেখেন তো দূরে দূরে কাছে কাছে রেশিও মেনটেন করছে কিনা। সাইনের থেকে কজ ইনভার্স দূরে দূরে আছে, ট্যানের কাছাকাছি কে আছে? কট ইনভার্স। কো ফাংশন গুলা দূরে দূরে কাছে কাছে আছে, তাহলে লাস্টে যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। এমসিকিউ দাগাইতে এই এমসিকিউ করতে কি আমার 1 সেকেন্ডের বেশি লাগা উচিত? এটা তো কোনো ক্যালকুলেশনও করা লাগবে না, খালি তুই দেখবি দূরে দূরে কাছে কাছে আছে কিনা। দূরে দূরে কাছে কাছে থাকলেই লাস্টেরটা অ্যান্সারে দাগাই দিব, শেষ। ঠিক আছে, পারবো করতে? এরকম দেখেন আরেকটা,
এইটার ক্ষেত্রেও এই যে দেখেন কজ এর কো ফাংশনকে সাইন, দূরে দূরে আছে না, ট্যান এর কো ফাংশনকে কট, কাছে কাছে আছে, লাস্টে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা এই যে কুয়েটে 19-20 সালে আমার সময় পরীক্ষায় আসছিল, কুয়েটের 19-20 সালে, কুয়েটে কিন্তু আমরা রিটেন পরীক্ষা দিছি। রিটেন পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন মনে হয় 5 মার্ক করেছিল, আমার খেয়াল নাই, প্রত্যেকটা প্রশ্ন মনে হয় 5 মার্ক করেছিল। এই টাইপের প্রশ্ন কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় 5 মার্কের জন্য আইসে গেছে, 10 মার্কের জন্য আইসে গেছে। এই যে বুয়েটে আসছে 5-6 সালে, বুটেক্সে 9-10 সালে, মানে অনেক আগে, কিন্তু তারপরেও এই টাইপের প্রশ্নগুলো আসতে দেখা যায়। এখন আপনাদের ম্যাক্সিমাম কেসেই পসিবিলিটি হচ্ছে এমসিকিউতে আসা। সো এমসিকিউতে আসলে তো আর আমার ক্যালকুলেশন করার দরকার নাই, লাস্টেরটা অ্যান্সার দাগাই দিব। কিন্তু ভাই যদি এই কন্ডিশন মেইনটেইন না করে, যদি এই কন্ডিশন মেইনটেইন না করে, যেমন এই একটা অঙ্ক দেখেন, এই কন্ডিশন কিন্তু মেইনটেইন করে নাই, দূরে দূরে কাছে কাছে, এই কন্ডিশন মেইনটেইন করছে, এটা কিন্তু মেইনটেইন করে নাই। এই কারণে দেখেন লাস্টে যেটা ছিল সেটাও কিন্তু অ্যান্সারে আসে নাই, রাইট সাইডে কিন্তু অন্য জিনিস আছে। ঠিক আছে, তাহলে এইটা কেমনে করব? লেফট সাইড আগে আপনারা তুলে ফেলান, লেফট সাইড আগে তুলে ফেলান। এতক্ষণ তো দূরে দূরে কাছে কাছে ছিল, সো আমরা হচ্ছে জাস্ট লাস্টেরটা অ্যান্সারে বসাই দিছি। আর রিটেনে কেমনে আছে, রিটেনে কেমনে করতে হবে সেটা তো জানি না, এইগুলার জন্য কোনো শর্টকাট নাই, এইটা আসলে ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে, এই অঙ্কও কিন্তু আপনার কাছে অনেকবার করে বোর্ড পরীক্ষায় আসছে, বহুতবার। এই টাইপের প্রশ্নগুলা পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা সব সময় কি বলছি, সবার কোন পাশ থেকে সিম্পলিফিকেশন শুরু করব? ডান পাশ থেকে, সবার ডান পাশ থেকে। সবার ডান পাশে আছে কত? সেক ইনভার্স। এই সেক ইনভার্সটারে কিসে কনভার্ট করা উচিত? ট্যান ইনভার্সে। তাহলে আসেন প্রথম টার্মগুলা ঠিকঠাক রাইখা দেই, প্রথম টার্মগুলা ঠিকঠাক রাইখা দেই। সাইন কজ ইনভার্স, সাইন কজ ইনভার্স, ট্যান, সেক ইনভার্সের বদলে ট্যান ইনভার্স লিখতে হবে, সেক ইনভার্সের বদলে ট্যান ইনভার্স লিখতে হবে। তাইলে আমরা আগে ছবিটা আইকা নিলাম, আগে ছবিটা আইকা নিলাম। সেক ইনভার্স কার উল্টা বলেন তো? কজের উল্টা না, কজের উল্টা হচ্ছে সেক। কজের পরে কে বসে? ভূমি বাই অতিভুজ। তাহলে সেকের পরে কে বসবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এক্স, ভূমি কত? ওয়াই। তাহলে লম্ব কত হবে? √x² মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে ট্যানের পরে আপনি কি বসাবেন? ট্যানের পরে বসাবেন লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে √x² মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাইলে বলেন তো ভাই, ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে না? আমার কাছে কি থাকবে? সাইন কজ ইনভার্স এই অংশটুকু, সাইন কজ ইনভার্স এই অংশটুকু। এইবার বলেন কি করব? কজ ইনভার্সটারে কিসে কনভার্ট করতে হবে? সাইন ইনভার্সে। কজ ইনভার্সটারে কনভার্ট করতে হবে হচ্ছে সাইন ইনভার্সে। তাহলে আমরা ছবিটা আবার আইকা নিব, ছবিটা আবার আইকা নিব। ছবি যদি আবার আঁকি তাইলে দেখেন এইবার কি হবে বলেন, এবার কি হবে? কজ ইনভার্সের পরে কে বসবে? ভূমি বাই অতিভুজ। তাইলে এবার ভূমি কত? ভূমি হচ্ছে √x² মাইনাস ওয়াই স্কোয়ার, ভূমি হচ্ছে √x² মাইনাস ওয়াই স্কোয়ার, অতিভুজ হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে ওয়াই। তাহলে লম্ব কত হবে বলেন? লম্ব হবে হচ্ছে √2y² মাইনাস x²। পিথাগোরাস বসাই নিয়েন, আমি আর পিথাগোরাসটা বসায় দেখাইলাম না। পিথাগোরাস বসাইতে পারবেন না এরকম কেউ আছেন? পিথাগোরাস বসাইতে পারবো না। আচ্ছা, এবার জাস্ট হচ্ছে কজ ইনভার্সের বদলে ভ্যালু বসাই দেন। কজ ইনভার্সের বদলে কত বসাবেন? কজ ইনভার্সের বদলে বসাবেন হচ্ছে সাইন ইনভার্স, কজ ইনভার্সের বদলে বসাবেন হচ্ছে সাইন ইনভার্স। তাহলে সাইন ইনভার্স বসাইলে কি বসাইতে হবে? লম্ব বাই ভূমি নাকি অতিভুজ? সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে √2y² মাইনাস x² ডিভাইডেড বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, আপনার কাছে থাকবে হচ্ছে √2y² মাইনাস x² ডিভাইডেড বাই ওয়াই। সাইডে আঁকলেই হবে, সাইডে আঁকলেই হবে, রাফেও না, মানে এইরকম আমি এখন যেমনে লিখছি এরকম সাইডে লিখলেই হবে জাস্ট। ঠিক আছে, এরকম জাস্ট সাইডে লিখলেই হবে, না বর্ণনা লেখা লাগবে না, বর্ণনা লেখা লাগবে না, খালি সাইডে রাখলেই হবে। বলেন বুঝছি কিনা? বুঝছি। তাহলে যে কোনো অঙ্কই দেখ না কেন, এমসিকিউতে দিলে শর্টকাটে করতে পারবো, রিটেনে দিলে হচ্ছে এমনি নর্মালি করতে পারবো। ঠিক আছে, পারবেন করতে? এরপরে আসেন, প্রমাণ করো যে। এইগুলাও হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
এগুলাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইগুলা পরীক্ষাতে দুই ভাবে করা যায়, সূত্র দিয়েও করতে পারেন, ছবি আঁকাও করতে পারেন। সূত্র দিয়েও করতে পারেন, ছবি আঁকাও করতে পারেন। আমি প্রথমে মানে ছবি আঁকা যেহেতু অনেকগুলো অঙ্ক করাই দিছি, এটা হচ্ছে একটু ছবি মানে সূত্র দিয়া করব। এটা একটু সূত্র দিয়া করব, সূত্র দিয়েও হচ্ছে ইজিলি করে ফেলানো পসিবল। ছবি আঁকলেও বেটার। আচ্ছা, পরেরটা ছবি আঁকা করাই দিচ্ছি। দুইটা নিয়মই দেখাই দেই, যার যেটা সুবিধার মনে হয়। কারো যদি মনে হয় যে ভাই আমি ছবি আঁকা করব, ছবি আঁকা করতে পারেন। কারো যদি মনে হয় আমি হচ্ছে সূত্র দিয়া করব, সূত্র দিয়াও করতে পারেন। দেখেন, লেফট সাইডে আছে হচ্ছে sec স্কয়ার tan ইনভার্স 2, তাই তো? sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3, cosec স্কয়ার cot ইনভার্স 3, এটা ইকুয়াল টু 15, সেটা আমার প্রমাণ করতে হবে। এখন বলেন তো, sec স্কয়ারের পরে অবশ্যই কি একটা অ্যাঙ্গেল বসবে না? sec স্কয়ারের পরে অবশ্যই কি বসবে? একটা অ্যাঙ্গেল। তার মানে এটা কি sec স্কয়ার থিটা এই ফর্মে আছে না? sec স্কয়ার থিটা এর বদলে আপনি কি 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারেন কিনা? sec স্কয়ার থিটা এর বদলে লিখতে পারেন 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো? আবার cosec স্কয়ার থিটা এর বদলে লিখতে পারেন 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা এর বদলে লিখতে পারেন 1 প্লাস cot স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা এর বদলে লিখলাম 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা এর বদলে লিখলাম 1 প্লাস cot স্কয়ার থিটা। কোন আপত্তি আছে কারো? এবার বলেন 1 আর 1 যোগ করলে কত হবে? 2। 1 আর 1 যোগ করে 2 লেখেন, 1 আর 1 যোগ করে 2 লেখেন। tan স্কয়ার tan ইনভার্স 2, এটার একটু কষ্ট করে ভাই এমনি লেখেন tan অফ tan ইনভার্স 2 এর হোল স্কয়ার। cot স্কয়ার cot ইনভার্স 3, এটারে কষ্ট করে এমনি লেখেন cot অফ cot ইনভার্স 3 এর হোল স্কয়ার। tan স্কয়ার থিটা লেখা যেই কথা, tan থিটা এর হোল স্কয়ার লেখা তো একই কথা। cot স্কয়ার থিটা লেখা যেই কথা, cot থিটা এর হোল স্কয়ার লেখা তো একই কথা, দুইটা তো সেম জিনিস। এখন দেখেন তো, tan আর tan ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আপনার কাছে কি থাকবে? 2 স্কয়ার থাকবে। আবার cot আর cot ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, আপনার কাছে 3 স্কয়ার থাকবে। সবগুলারে যোগ করলে দেখেন তো 15 আসে কিনা। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমার কাছে এই প্রসেসটা প্রেফারেবল, মানে আমি এইটা প্রেফার করি। এইখানে ছবি আঁকাটা হচ্ছে ঝামেলা, আমার কাছে প্রেফারেবল হচ্ছে এইটা। যারা ছবি আঁকা করতে চাইতেছেন, থার্ড লাইনে এটা কিছুই তো করি নাই। 1 আর 1 যোগ করলে কত হবে? 2। এই যে লিখছি 2, ঠিক আছে। তারপরে tan স্কয়ার থিটা, এটারে লিখতে পারবো না, tan থিটা এর হোল স্কয়ার, এই কাজই করছি। cot স্কয়ার থিটা, এটারে কি লিখতে পারবো? cot থিটা এর হোল স্কয়ার, ওই কাজই করছি। দেখেন, এই অঙ্ক এতবার করে পরীক্ষায় আসছে, এই অঙ্ক এতবার করে পরীক্ষায় আসছে, পারবো নাকি পারবো না? পারবো। এইটা পারলে পরেরটা একটু আপনারা আমারে করে দেন তো। একই অঙ্ক sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3। আচ্ছা, এটাও আমি আপনাদের একটু করে দেই। এটাই যে ছবি আঁকা করে দিব বলছিলাম, ছবি আঁকা এটা মানে দুইটার জন্য দুই প্রসেস শিখেন আর কি। দুই প্রসেস শিখেন, এরপরে আপনার কাছে যেটা সহজ লাগে দুইটাই প্রসেস শিখেন, যেটা সহজ লাগে। দেখতো, sec স্কয়ার থিটা, এইটারে কি ভাই আমি লিখতে পারি না sec থিটা এর হোল স্কয়ার, মানে sec অফ tan ইনভার্স 4 এর হোল স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা, সেটারে লিখতে পারেন tan অফ sec ইনভার্স 3 এর হোল স্কয়ার। লেখা যাবে। এইবার ছবি আঁকা আমি জাস্ট হচ্ছে tan ইনভার্সটারে sec ইনভার্সে কনভার্ট করব, sec ইনভার্সটারে tan ইনভার্সে কনভার্ট করব। দুইটার জন্য আলাদা আলাদা করে ছবি আঁকেন। প্রথমটার জন্য যদি আমরা ছবি আঁকি, তাহলে কি হবে বলেন? tan এর পরে কে বসবে? tan এর পরে, এই যে tan ইনভার্সের পরে কে বসবে? লম্ব বাই ভূমি না? tan ইনভার্সের পরে রেশিও বসবে কার? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 4, ভূমি কত? 1। পিথাগোরাস বসান, অতিভুজ কত আসবে? অতিভুজ আসবে হচ্ছে 16 মাইনাস 1, তার মানে হচ্ছে √15। অতিভুজ হবে হচ্ছে √15। তাইলে দেখেন তো, পরের লাইনে আমি এই কথা বলতে পারি না। ও আচ্ছা, সরি, পিথাগোরাস তো মানে অতিভুজ বের করতেছি। অতিভুজ বের করতে গেলে √17।
ঠিক আছে, এই যে তোদের মনোযোগ চেক করতেছিলাম যে তোরা আসলে মনোযোগ দিছিস কিনা। 4 স্কোয়ার করলে 16 আর 1 17, ঠিক আছে। তাহলে সেক সেকের মতো রয়ে গেল। ট্যান ইনভার্সের বদলে কত বসাবো বলেন? সেক ইনভার্স। সেক ইনভার্স যদি বসাই, সেক ইনভার্স বসাইলে কি বসাইতে হবে বলেন? সেকের পরে কার কার অনুপাত বসবে? অতিভুজ বাই ভূমি। কজের উল্টা, কজের পরে কে বসে? ভূমি বাই অতিভুজ। তাহলে সেকের পরে কে বসবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আছে? অতিভুজ আছে হচ্ছে √17, আর ভূমি আছে হচ্ছে 1 এর হোল স্কোয়ার প্লাস ট্যান ট্যানের মতো রয়ে যাবে। সেকের পরে বসে অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ হচ্ছে ভাই 3, ভূমি হচ্ছে 1। তাহলে লম্ব কত হবে? লম্ব হবে √9 - 1, তার মানে √8, তাই তো? তাইলে সেক ইনভার্সের বদলে ট্যান ইনভার্স বসান। ট্যান ইনভার্স বসাইলে বসাইতে হবে লম্ব বাই ভূমি এর হোল স্কোয়ার। এইটুকু যদি সিম্পলিফাই করেন তাহলে প্রথমটার থেকে আসবে হচ্ছে ভাই √17 এর স্কোয়ার, পরেরটার থেকে আসবে √8 এর স্কোয়ার। √17 স্কোয়ার করলে 17, √8 এর স্কোয়ার করলে 8, 17 আর 8 যোগ করলে 25। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা এইখানে কাজ করে গেছে, কিন্তু সবসময় যে কাজ করবে এটার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এখানে কাজ করে গেছে, বাট সবসময় কাজ করবে এটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এর জন্য ছবি আঁকা করাটা সেফ, ঠিক আছে। মানে ধর ও বলছে যে ভাই এখানে তো আমি √17 পায়ে গেছি, রাইট সাইডে আবার কত বানাইতে হবে? 25 বানাইতে হবে না? তো 25 বানানোর জন্য তো এখানে 8ই আসা লাগবে, ঠিক আছে। তাইলে তো আর ছবি আঁকা লাগতেছে না। আবার এই ছবি আঁকা যে আমরা √8/1 বসাইছি, এটা তো আর বসানো লাগতেছে না। আমি তো 25 আছে 17 তো পাইয়েই গেছি, তাহলে আরেকটা তো 8 আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আসেন, এতদিন পর্যন্ত আমরা ওই যে 3 নাম্বার ফর্মুলা পর্যন্ত শিখছিলাম। এখন আমাদের আরেকটা নতুন ফর্মুলা শেখার বয়স হইছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা হচ্ছে, হ্যাঁ প্রমাণও লাগবে। এইটার প্রমাণ আমার সময় এমআইএসটি তে আসছিল। আমি যখন এমআইএসটি তে পরীক্ষা দিই, আমার সময় এমআইএসটি তে এটার প্রমাণটা আসছিল, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। মানে দেখাও যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স √1 - y স্কোয়ার প্লাস y √1 - x স্কোয়ার। এইটার প্রমাণও আগের গুলা যেমনে যেমনে করছি, এটার প্রমাণও অমনে অমনেই করবো। বলেন, সাইন ইনভার্স এক্স, এইটার আউটপুটে একটা অ্যাঙ্গেল আসবে না? তাহলে ধরে নেন, ধরি সাইন ইনভার্স এক্স এটা ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে কি বলতে পারেন? এক্স ইকুয়াল টু কত আসবে? সাইন এ। সাইন ইনভার্স ওয়াই এটাকে ধরে নেন হচ্ছে বি। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবেন বলেন? ওয়াই ইকুয়াল টু পাবেন হচ্ছে সাইন বি। ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে সাইন বি। কোন আপত্তি আছে? এবার জাস্ট যেই ফর্মুলা শিখছেন, জানা ফর্মুলা বসায় দেন। আমরা জানি, আমরা কার ফর্মুলা জানি বলেন তো? আমরা কি অলরেডি সাইন এ প্লাস বি এর ফর্মুলা জানি না? সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল বলেন? সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ প্লাস বি, এটার ফর্মুলা ছিল হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। এখন দেখেন, আপনার কাছে সাইন এ এর ভ্যালু জানা আছে, সাইন বি এর ভ্যালু জানা আছে, কস বি আর কস এ এই দুইটার ভ্যালু কি আপনার কাছে জানা আছে? কস বি আর কস এ এই দুইটার ভ্যালু আমি জানি না। তাহলে ভ্যালু জানার ব্যবস্থা করি, আসেন ভ্যালু জানার ব্যবস্থা করি। কেমনে ভ্যালু জানার ব্যবস্থা করব? এই যে দেখেন, সাইন এটাকে সাইন এ এর মতো রাইখা দিলাম, কস বি এর পরিবর্তে লিখতেছি √1 - সাইন স্কয়ার বি। কস বি এর পরিবর্তে লিখতেছি হচ্ছে √1 - সাইন স্কয়ার বি। কস বি লেখা যেই কথা, √1 - সাইন স্কয়ার বি লেখা তো একই কথা। কোনো আপত্তি আছে? এরপরে আপনার কাছে আবার সাইন বি এর ভ্যালু জানা আছে, আপনার কাছে ভ্যালু জানা আছে হচ্ছে সাইন বি এর। তাহলে সাইন বি কে ঠিকঠাক মতো রাইখা দেন, কস এ এর পরিবর্তে লেখেন √1 - সাইন স্কয়ার এ।
কজ এ এর পরিবর্তে লিখতেছি √1 মাইনাস সাইন স্কয়ার এ। এইটুকু বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এবার খালি সাইড চেঞ্জ করেন। এই যে দেখেন বাম পাশের যে সাইন আছে, বাম পাশের সাইনটারে যদি আমি ডান পাশে পাঠাই তাহলে সেটা কি হবে? সাইন ইনভার্স। তাহলে পরের লাইনে কি আমি এই কথা লিখতে পারি না যে a প্লাস বি এটা ইকুয়াল টু সাইন ইনভার্স এই পুরাটা, a প্লাস বি এটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এই পুরাটা। এবার জাস্ট ভ্যালুগুলা বসায় দেন। a মানে কত? a মানে হচ্ছে সাইন ইনভার্স x, b মানে কত? b মানে হচ্ছে সাইন ইনভার্স y, এটা ইকুয়াল টু সাইন ইনভার্স। সাইনে মানে কত? সাইনে মানে হচ্ছে x, রুটের ভিতরে বসবে হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কয়ার, রুটের ভিতরে বসবে হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস সাইন বি মানে হচ্ছে y, রুটের ভিতরে বসবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, রুটের ভিতরে বসবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার। এই হচ্ছে আপনার ফর্মুলার প্রুফ। যাওয়ার সময় দিয়ে দিস। এর আগে অ্যাবসেন্ট দিয়ে দিয়ে কোথায় কোথায় গেছিস বল? হ্যাঁ, এই যে ক্লাসে যে আসিস না, তারপরে আবার ঘুরে বেড়াইতেছিস দুইটা ছেলে, আল্লাহ জানে যে বাইরে বাইরে কই কই যাস। এটা তো খুবই সন্দেহজনক। একে ক্লাসে আসিস না, তার উপরে হচ্ছে আবার মানে বাসায় অ্যাবসেন্ট মেসেজ যাওয়া নিয়ে চিন্তা। এই যে দেখেন ফর্মুলার প্রুফ যদি আপনারে বলে, ফর্মুলার প্রুফ যদি বলে, ফর্মুলার প্রুফ বললে এইটুকু করে দিয়ে আসতে হবে। এই যে এই পুরা ঘটনা হচ্ছে প্রুফ করে দিয়ে আসতে হবে। পারবো নাকি পারবো না? এইটুকু কিন্তু 10 মার্কের জন্য আমার অ্যাডমিশনের মানে এক্সামে আসছে রিটেনে। সো আপনাদের সময় এমআইএসটি তে এরকম সূত্রের প্রমাণ একটা না একটা পাবেন, বিশেষ করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এখান থেকে যে কোনো একটা সূত্রের প্রমাণ এমআইএসটি পরীক্ষায় আসবেই। ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় 21-22 সালে আসছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই, 2 tan ইনভার্স x এর না tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর, ওটার প্রমাণ ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে। সো সূত্রের প্রমাণ থেকে আপনি কোনো না কোনো একটা প্রমাণ পাবেন পরীক্ষায়। যদি প্রমাণ না লাগতো তাহলে আমি বলতাম না যে এটা মানে করাই লাগবে। প্রমাণ পরীক্ষায় আসে দেখেই আমি এত মনোযোগ দিয়ে এত জোর দিয়ে করাইতেছি, ঠিক আছে? এইটা পারলে পরের প্রমাণটা জাস্ট তুইলা নেন। পরের প্রমাণটা কি আমার করাই দেওয়া উচিত বলেন তো? সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y একই ওয়েতে প্রমাণ করব না? একই ওয়েতেই প্রমাণ করব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা 5, এটা হচ্ছে ফর্মুলা 5। এই যে দেখেন খালি মাঝখানে এই প্লাসের জায়গায় বসছে মাইনাস। ফর্মুলার প্রমাণ করার সময় এখানে কার ফর্মুলা বসাবো? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা বসাবো, বাদ বাকি সব প্রসিডিওর সেম। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা বসাবো, বাদ বাকি সব প্রসিডিওর সেম। কথা কি বুঝছি? পারবো করতে? ডান। এইটা পারলে তোলা হয়েছে সবার। এটা এইটা পারলে আসেন পরের প্রমাণটা আমরা আবার একটু করে ফেলাই। পরের প্রমাণটা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা। এতদিন পর্যন্ত মানে আজকের ক্লাস পর্যন্ত আপনারা কিন্তু খুবই মজায় মজায় ছিলেন যে ভাই ফর্মুলা মাত্র 2টা, ফর্মুলা মাত্র 3টা, এই 3টা ফর্মুলা দিয়েই কাজ চলতেছিল। বাট এখন দেখেন, এখন আইসা কিন্তু অনেকগুলা ফর্মুলা অ্যাড হয়ে যাইতেছে। তো এই ফর্মুলাগুলোও কিন্তু এখন আমরা অঙ্কের মধ্যে ইউজ করব, ঠিক আছে? তো এইটার জন্য প্রমাণ কেমনে করব? এইটার জন্য আসেন সেম ওয়েতে ধরি cos ইনভার্স x এটা ইকুয়াল টু a, ধরি cos ইনভার্স x এটা ইকুয়াল টু a, তার মানে x ইকুয়াল টু কত আসবে বলেন? cos a। cos ইনভার্স y এটা ইকুয়াল টু b, তাহলে y ইকুয়াল টু কত আসবে বলেন? cos b। এই দুইটা জিনিসে কারো কোনো আপত্তি আছে? এরপরে কি বসাবো বলেন? এরপরে তো আপনারাই আমার চেয়ে ভালো পারা উচিত। আমরা জানি
আমরা জানি, বলেন cos a প্লাস b এর ফর্মুলা কি জানি? cos a প্লাস b এটার ফর্মুলা হচ্ছে cos a cos b, তারপরে মাইনাস সাইন, তোর সামনে কি বই খোলা নাকি? মাইনাস সাইন এ সাইন বি। cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। এবার দেখ cos a cos b এইটুকু ঠিকঠাক মতো থাকলো, কারণ এই দুইটার ভ্যালু আমার জানা আছে। cos a cos b এই দুইটার ভ্যালু আমার জানা আছে, এই দুইটারে ঠিকঠাক মতো রাইখা দিছি। মাঝখানের মাইনাসটা মাইনাসের মতো থাকলো। সাইন এ এর পরিবর্তে, সাইন এ এর পরিবর্তে দেখেন তো বসানো যায় না 1 মাইনাস cos স্কয়ার a, মানে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a। সাইন বি এর পরিবর্তে কত বসাবো বলেন? রুট ওভার 1 মাইনাস, সালাম নক করলাম ভাই, শুনলো না, এত মনোযোগ ভাইয়ের। ভিডিও হচ্ছে না ভাইয়া? হ্যাঁ ভাই বলেন, সমস্যা না না, সমস্যা নেই, করেন ভাই, পড়ান। কি অবস্থা মাস্টার ক্লাস কতগুলো? একটা ফাইনাল রুট হলো, এই যে কালকে। ঠিক আছে ভাইয়া, পড়ান, বাচ্চাদের পড়ান। সাইন বি এর পরিবর্তে আসেন বসাই দেই রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার বি। ঠিক আছে, এইবার বলেন তো ভ্যালু বসাই দেওয়া পসিবল কিনা? ভ্যালু বসাই দেওয়া পসিবল। এই কসটাকে আগে ওই সাইডে পাঠায় দেন, কসটাকে যদি ওই পাশে পাঠান তাহলে a প্লাস বি এটা ইকুয়াল টু কত হবে? cos ইনভার্স a প্লাস বি এটা ইকুয়াল টু হবে হচ্ছে cos ইনভার্স। এই অংশটুকু পুরাটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে, এইটুকু পুরাটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে। ঠিক আছে, এইবার জাস্ট হচ্ছে ভ্যালুগুলা বসাই দিব। a এর জায়গায় ভ্যালু বসাবেন cos ইনভার্স x প্লাস b এর জায়গায় ভ্যালু বসাবেন cos ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স। cos a এর জায়গায় বসবে x, cos b এর জায়গায় বসবে y মাইনাস রুটের ভিতরে, এই দেখতো দুইটার উপরেই কি রুট আছে না? তাহলে একটা রুটের ভিতরে আইনে আমি লিখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। দুইটার ভিতরেই যেহেতু, দুইটার উপরেই যেহেতু রুট আছে, দুইটার উপরেই রুট আছে, একটা রুটের ভিতরে আইনা ভ্যালু বসাই দিছি। cos a এর পরিবর্তে বসাই দিছি x, cos b এর পরিবর্তে বসাই দিছি হচ্ছে y। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সেই ফর্মুলার প্রমাণ। এই হচ্ছে ফর্মুলার প্রমাণ। cos এর ক্ষেত্রে একটু দেখেন, cos এর ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে। যদি মাঝখানে প্লাস থাকে তাহলে এইখানে কিন্তু মাঝখানে মাইনাস বসে। cos এর ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে। cos হচ্ছে আপনাদের মতো ঘাটতেরা, উল্টা আর কি। ঠিক আছে, মাঝখানে প্লাস বসলে মাঝখানে বসবে কি? সূত্রে বসানোর পরে মাঝখানে বসবে মাইনাস। হইছে এটা? কি বলছে ভাই? পরেরটাতে আসেন। পরেরটা হচ্ছে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y। এটা খালি ফর্মুলা তুলে নেবেন, এটার আর প্রমাণ করাই দিচ্ছি না। এগুলার প্রমাণ যদি পরীক্ষায় আসে আর যদি না পারিস খবর আছে একেবারে। cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এই 7টা ফর্মুলা হইলেই হবে। 7.1 এ এই টোটাল 7টা ফর্মুলা হইলেই হবে। আমি 7টা ফর্মুলা একবারে শিখাই নাই, আমি একটু ভাইঙা ভাইঙা শিখাইছি। 7টা ফর্মুলা একবারে না শিখায় আজকে 4টা, আগে ছিল আমাদের 3টা, এই টোটাল হচ্ছে 7টা। ঠিক আছে, এইটুকুতে কারো কোনো ঝামেলা? ওকে, এইটুকুতে যদি ঝামেলা না থাকে তাহলে আসেন এই রিলেটেড প্রথম অঙ্কটা একটু করে ফেলাই। এই যে দেখেন, এইটা ঢাকা বোর্ডে 25 সালেও আসছে। ঢাকা বোর্ড 25, বরিশাল বোর্ড 25, দুইবারই ঢাকা বোর্ডে আইসা গেছে, মানে 25 সালেই দুই বোর্ডে আসছে। সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুটের ভিতরে cos 2 থিটা, এটা ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আসেন, তুলা ফেলাই আগে। লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা, রুট 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুটের ভিতরে আছে হচ্ছে cos 2 থিটা।
ঠিক আছে? কেউ আবার সাইন ইনভার্স কমন নিয়ে নিস না যে ভাই দুইটার থেকে সাইন ইনভার্স কমন নিয়ে নি, আপনাদের তো বুদ্ধি আবার বেশি। এই যে আমাদের দেশে একটা কথা বলে, পাগল রে মনে করাই দিস না যে নৌকা দোলানোর কথা, ঠিক আছে? কুমিল্লা, আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে এই কথা বলে যে পাগল রে নৌকা দোলানোর কথা মনে করে দিছে, ঠিক আছে? যে তোদের এতক্ষণ পর্যন্ত হয়তো মনে ছিল না যে ভাই সাইন ইনভার্স কমন নেওয়া যায়, এখন আমি বলার পরে মনে হয়েছে যে আসলেও তো সাইন ইনভার্স কমন। সাইন প্রথমটারে কি ধরবো বলেন? এক্স। পরেরটারে কি ধরবো? ওয়াই। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা বসে, ফর্মুলা আগে বসাই দেন। সাইন ইনভার্স ফর্মুলা কি ছিল? আগে বসাইতে হবে এক্স, তাহলে এক্স এক্স এর মতো থাকলো √2 সাইন থিটা ইনটু রুটের ভিতরে কত বসবে? রুটের ভিতরে বসবে 1 মাইনাস ওয়াই স্কয়ার। রুটের ভিতরে বসবে হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কয়ার। বলেন তো ওয়াই এর স্কয়ার করলে কি আর রুটটা থাকবে? এই যে দেখ, √cos 2 থিটা পুরাটা হচ্ছে ওয়াই, এটার যখন আমি স্কয়ার করব, স্কয়ার করলে কি আর রুটটা থাকবে? স্কয়ার করলে রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস এরপরে ওয়াই ওয়াই এর মতো থাকবে, মানে √cos 2 থিটা ঠিকঠাক মতো থাকবে, ইনটু রুটের ভিতরে কত বসবে? রুটের ভিতরে বসবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, রুটের ভিতরে বসবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। দেখেন এই ফর্মুলা বসানো নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? ফর্মুলা বসাইতে পারছি, এইটুকু নিয়ে কারো কোনো আপত্তি? এইবারে আসেন, আমাদের সেই ছোটবেলায় একটা ফর্মুলা শিখানো ছিল, সেটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা। 1 মাইনাস কস 2 থিটা, এটা মানে কত শিখে আসছিলেন বলেন তো? 2 সাইন স্কয়ার থিটা, ব্রিটিশ শাসন আমলে শিখছিলেন, ঠিক আছে? 1 মাইনাস কস 2 থিটা এটা মানে ছিল হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। তাইলে একটু দেখেন তো ভাই, সবকিছু অ্যাজ ইট ইজ ঠিকঠাক রয়ে গেল। এই যে সাইন ইনভার্স √2 সাইন থিটা, এগুলা সবকিছু অ্যাজ ইট ইজ রয়ে গেল। 1 মাইনাস কস 2 থিটার বদলে আপনি আবারও √2 সাইন থিটা বসাই দিতে পারবেন না? বলেন তো এই কাজটুকু করা যায় কিনা? এই যে 1 মাইনাস কস 2 থিটা এটার বদলে বসাইছি 2 সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটা এইটুকুর বদলে বসাইছি 2 সাইন স্কয়ার থিটা। 2 সাইন স্কয়ার থিটার যখন রুট করবেন, 2 এর রুট করলে কত হবে? √2। সাইন স্কয়ার থিটার রুট করলে কত হবে? সাইন থিটা, প্লাস √cos 2 থিটা, এটা অ্যাজ ইট ইজ রয়ে গেল। বলেন তো 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটার বদলে আপনি আবারও √cos 2 থিটা বসাইতে পারেন কিনা? ওই যে সাইড চেঞ্জ করেন, এখান থেকে সাইড চেঞ্জ করেন। 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মানে কত হবে? cos 2 থিটা। 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মানে হয়ে যাবে cos 2 থিটা। এই কারণে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটার বদলে cos 2 থিটা বসাই দিছি, রুটটা রুটের মতো রয়ে গেছে, ঠিক আছে? এবার খালি গুণ করে দেন। এবার গুণ করে দিলে কি হবে বলেন? সাইন ইনভার্স গুণ করে দিলে √2 আর √2 গুণ হইলে 2, সাইন থিটা গুণ হইলে সাইন স্কয়ার থিটা, √cos 2 থিটা √cos 2 থিটা গুণ হইলে থাকবে হচ্ছে cos 2 থিটা, ঠিক আছে? এবার বলেন তো এই যে ব্র্যাকেটের ভিতরের যে পোরশনটুকু আছে, দেখেন একই ফর্মুলাই কিন্তু বারবার ইউজ হইতেছে। ব্র্যাকেটের ভিতরের যে পোরশনটুকু আছে এইটুকুর বদলে আপনি 1 বসাই দিতে পারেন না? ব্র্যাকেটের ভিতরের যে পোরশনটুকু আছে এইটুকুর বদলে 1 বসানো যায় কিনা? এই যে সাইড চেঞ্জ করেন, cos 2 থিটার ডান পাশে পাঠান, তাহলে cos 2 থিটা প্লাস 2 সাইন স্কয়ার থিটা, cos 2 থিটা প্লাস 2 সাইন স্কয়ার থিটা মিলায় কত বানায় ফেলাবে? 1 বানায় ফেলাবে না? তাহলে পরের লাইনে লিখতে পারেন কিনা সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 মানেই কত? π/2। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এই অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই। পারবো? ডান, ওকে। এইটা পারলে আর দুইটা অঙ্ক করায় ছুটি দিব। এই যে সহজ, একেবারে সহজ। এইটা দেখ, এটা আসলে কিছুই করা লাগবে না, এটা খালি মানে জিনিসটা খালি দেখা রাখেন, এটা কিছুই করা লাগবে না। দেখেন এটাতে কি দেওয়া আছে আপনার কাছে? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 দেওয়া আছে না? বাম পাশে সূত্র বসবে না? বাম পাশে সূত্র বসাইলে কত হবে? সাইন ইনভার্স এক্স √1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই √1 মাইনাস এক্স স্কয়ার।
এটা ইকুয়াল টু কত লিখবেন, পাই বাই টু। সাইন ইনভার্সটা যখন ওই পাশে যাবে তখন কি সাইন পাই বাই টু হয়ে যাবে না? সাইন পাই বাই টু এর ভ্যালু কত, 1। এই জিনিসই কি আপনারা প্রমাণ করতে বলছিল না? এটা জাস্ট এক লাইনের অঙ্ক। আপনি খালি সূত্রে বসাবেন, সূত্রে বসায় সাইন ইনভার্সটারে ওই পাশে পাঠাবেন, সূত্রে বসাবেন, সূত্রে বসায় সাইন ইনভার্সটারে ওই পাশে পাঠাবেন, সাইন পাই বাই টু এর ভ্যালু হচ্ছে 1। জাস্ট এক লাইনের মধ্যে প্রমাণ শেষ। এটা কি আমার করাই দেওয়া লাগবে? না। কিন্তু ভাই পরেরটা আসলে পরীক্ষায় আসবে, এই যে এইটা পরীক্ষায় আসবে, এইটা পরীক্ষায় আসবে, এন্ড এইটা এমসিকিউতেও পরীক্ষায় আসবে, এটা এমসিকিউতেও পরীক্ষায় আসবে, এটা রিটেনেও পরীক্ষায় আসবে। আপনাদের মাথার মধ্যে অলরেডি এই জিনিস চলে আসা উচিত যে ভাই আগের অঙ্কের মধ্যে তো আমি অলরেডি একটা জিনিস প্রমাণ করে আসছিলাম। এই যে দেখেন আগের অঙ্কটার মধ্যে এই পর্যন্ত আমার অলরেডি প্রমাণ করা আছে না? আমি যদি এখান থেকে রুট সরাইতে পারি, রুট সরাইতে পারলেই তো আমার কাজ হয়ে যাইতেছে, রুট সরাইতে পারলেই তো প্রমাণ মিলা যাবে। কিন্তু রুট সরানোর জন্য কয়বার স্কোয়ার করা লাগবে? 2 বার করে স্কোয়ার করা লাগবে। একটা টার্ম ওই পাশে পাঠাবেন, তারপরে স্কোয়ার করবেন, তারপরে রুটটা রয়ে যাবে, আরো একবার স্কোয়ার করবেন, তারপরে প্রমাণ মিলবে। তো আমরা এই প্রমাণটা একটু অন্য ওয়েতে দেখার চেষ্টা করব যেন তাড়াতাড়ি প্রমাণটা মিলে যায়। একটু অন্য ওয়েতে চেষ্টা করব যেন তাড়াতাড়ি প্রমাণটা মিলে। দেখেন যেই জিনিস দেওয়া আছে সেটার আগে একটু তুলে ফেলান। দেখেন দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। দেখেন আমি সবচেয়ে শর্টেস্ট ওয়েতে আপনার যেন রুট মানে স্কোয়ার করা না লাগে এই জন্য যেমনে করা দরকার অমনে প্রমাণ করে দিতেছি। দেখেন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা ইকুয়াল টু পাই বাই টু আপনার কাছে বলা আছে না? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? পাই বাই টু। পরের লাইনে দেখেন তো এই কাজ করা যায় কিনা, সাইন ইনভার্স এক্স এটা ইকুয়াল টু লিখতে পারেন কিনা পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই, লেখা যায়। এরপরে দেখেন তো তারপরের লাইনে আপনি এই কথা লিখতে পারবেন কিনা এক্স ইকুয়াল টু সাইন অফ পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই, বলা যাবে। এরপরে বলেন এই অংশটুকুকে যদি ভাই আমি থিটা হিসেবে চিন্তা করি, এই অংশটুকুকে যদি থিটা হিসেবে চিন্তা করি, এটা যদি কেউ না পারছিস এরপরে একেবারে ডিরেক্ট নিয়ে 9 এর ব্যাচে ভর্তি করাবো। সাইন পাই বাই টু মাইনাস থিটা এইটুকুর পরিবর্তে কত লিখবো? কস থিটা। গুড। সাইন পাই বাই টু মাইনাস থিটা এইটুকুর পরিবর্তে বসায় ফেলাবো হচ্ছে কস থিটা। তাইলে পরের লাইনে এই কথা লেখা যায় কিনা এক্স ইকুয়াল টু কস সাইন ইনভার্স ওয়াই সাইন পাই বাই টু মাইনাস থিটা, এটা মানে বসায় ফেলাইছি হচ্ছে কস থিটা। সাইন পাই বাই টু মাইনাস থিটা এটার বদলে বসায় ফেলাইছি হচ্ছে কস থিটা। কারো কোনো আপত্তি আছে? এবার বলেন সাইন ইনভার্সটারে কিসে কনভার্ট করব? কজ ইনভার্সে। সাইন ইনভার্সকে কজ ইনভার্সে কনভার্ট করার জন্য ছবি আঁকা উচিত, তাহলে ছবিটা আঁকা ফেলান। সাইনের পরে কে বসবে? সাইনের পরে কে বসবে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাইলে লম্ব কত? ওয়াই, অতিভুজ কত? 1। তাহলে ভূমি কত হবে বলেন তো? ভূমি হবে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ভূমি হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আপনি খালি সাইনটারে কজ ইনভার্সে লেখা ফেলান এক্স ইকুয়াল টু কজ অফ কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ করলে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ারই থাকে, নিচে 1 লেখার তো কোনো দরকার নাই। ভূমি বাই অতিভুজ যদি করেন তাহলে তো নিচে 1টা লেখাও যেই কথা না লেখা একই কথা। কজ আর কজ ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে দেন, বোথ সাইডে স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 1। আপনাদের আবারও বলি, আপনারা যদি আগের অঙ্কটার থেকেও এটারে প্রমাণ করতেন যে ভাই এই পর্যন্ত আমি আসব, এই পর্যন্ত আসার পরে 2 বার স্কোয়ার করব, তাতেও আপনার এই প্রমাণ মিলতো, সমস্যা নাই, তাতেও এই প্রমাণ মিলতো। বাট এটা হচ্ছে ইজিয়ার ওয়ে আর কি। এটা করলে আপনারা 2 বার স্কোয়ার করার কোনো ঝামেলা থাকে না, একবার হচ্ছে ঝামেলা শেষ হয়ে যায়। ঠিক আছে, এইটার একটু এই জিনিসটা মনে রাখেন, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এই জিনিসটা আপনার কাছে এমসিকিউতে আসবে। এই জিনিসটা এমসিকিউতে আসবে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই টু হলে নিচের কোনটি সঠিক হয় এমনি আসবে, নাইলে এমনি আসবে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত,
ঠিক আছে, সো এই জিনিসটা একটু মনে রাখেন, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 হইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে 1, মনে থাকবে? ডান, ওকে। সো এই পর্যন্ত হচ্ছে একটু করে নিয়ে আসবেন।